বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। আজকে আমরা চর্যাপদ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। চর্যাপদের রচনাকাল হচ্ছে ৬৫০ থেকে ১২০০ সালের মধ্যে। এই মতবাদটা দিয়েছে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এবং ৯৫০ থেকে ১২০০ সালের মধ্যে এই মতামতটা দিয়েছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ অন্যান্য মনীষীগণ। এবং চর্যাপদের আবিষ্কারক হচ্ছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে প্রথম এই চর্যাপদ আবিষ্কার করে এবং চর্যাপদের সাথে ডাকার্ণব এবং দোহাকোষ নামে আরো দুটি গ্রন্থ আবিষ্কার করেন। চর্যাপদের ভাষাকে বলা হচ্ছে সান্ধ্য ভাষা। সান্ধ্য ভাষা সান্ধ্য ভাষা এবং চর্যাপদের মোট পদ সংখ্যা হচ্ছে ৫০টি হচ্ছে শহীদুল্লাহর মতে, এবং ৫১টি হচ্ছে অন্যান্য মনীষীদের মতে। পদকর্তার সংখ্যাও নিয়ে একটু মত আছে। সেখানে ২৩টা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, এবং ২৪টি হচ্ছে অন্যান্য মনীষীদের মতে। এই ৫০টা পদের মধ্যে মোট পদ পাওয়া গিয়েছে হচ্ছে ৪৬৬টি। কয়টি পাওয়া গেছে? এটা হচ্ছে ৪৬৬টি। এর মধ্যে ২৩ নং পদ অর্ধেক পাওয়া গেছে, এবং ২৪, ২৫ এবং ৪৮ নং পদ পাওয়া যায় নাই। পাওয়া যায়নি। মোট পদ পাওয়া গেছে ৪৬৬টি। ২৩, ২৪, ২৫ এবং ৪৮ নং পদটি পাওয়া যায় না। এর মধ্যে ২৩ নং পদ অর্ধেক পাওয়া গেছে। সর্বাধিক পদ রচনা করা হচ্ছে কান্নপা। তিনি রচনা করেন হচ্ছে ১৩টি পদ। এবং চর্যাপদের যে ছন্দটা রয়েছে সেটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদ প্রধানত গান এবং কবিতা সংকলন, এবং এটা সহজে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য রচনা করা ছিল। পরবর্তীতে এটা বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে প্রকাশ পায়, এবং এটা ১৯০৭ সালে আবিষ্কারের সাল হচ্ছে ১৯০৭ সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে এটা আবিষ্কার করে, এবং ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা প্রকাশ করা হয়। এই চর্যাপদ সম্পর্কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি গ্রন্থ রচনা করেছেন। সেই গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সং। এই হচ্ছে আমাদের আজকে চর্যাপদ সম্পর্কে আলোচনা। সবাইকে ধন্যবাদ।